এমন মায়ের অনেক প্রয়োজন, যেই সমস্ত মায়েরা তাদের সন্তানকে গর্ভে ধারণ করবে ইসলামের বীর মুজাহিদ বানাবার জন্যে। এমন মায়ের প্রয়োজন, যেই সমস্ত মায়েরা তাদের সন্তানদেরকে দুধ পান করাবে আল্লাহর পথের শহীদ বানাবার জন্যে। বর্তমান সময়ে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এমন যুবকের প্রয়োজন, যেই সমস্ত যুবকেরা আল্লাহর পথে খুশি মনে নিজের জান কুরবান করতে প্রস্তুত থাকবে। এই সমস্ত যুবকের প্রয়োজন, যেই সমস্ত যুবকেরা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ইসলামের জন্যে, হকের জন্যে, সত্য এবং ন্যায়ের জন্যে, হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে, ইসলামী অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মরতে মারতে এক চুল পরিমাণ দ্বিধাবোধ করবে না। চিল্লায় এখন ঠিক কিনা? এমন যুবকের অনেক প্রয়োজন আছে। এমন একটি মরণজয়ী কাফেলার প্রয়োজন, যেই সমস্ত কাফেলা যাদের ভিতরে দুনিয়ার কোনো মহাব্বত থাকবে না, দুনিয়ার কোনো লোভ লালসা থাকবে না, তাদের জীবন যৌবন শক্তি অর্থ সম্পদ সব কিছুকে ব্যয় করে দিবে ইসলাম এবং মুসলমানদের জন্যে, ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করবার জন্যে, ইসলামী আমারা প্রতিষ্ঠা করবার জন্যে, আল্লাহর এই জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর দিন কায়েম করবার জন্যে। চিল্লা এখন ঠিক কিনা? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا خالق إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله لا جد له ولا ند له ولا مثل له ولا مثال له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين أو كما قال النبي عليه الصلاة والسلام ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم قالوا فما لنا يا رسول الله قال سنة أبيكم إبراهيم قالوا فما لنا يا رسول الله بكل شعرة حسنة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم কুরবানি এটি একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে ক্লোজনেস বা টু অ্যাটেইন ক্লোজনেস টু আল্লাহ আল্লাহর নৈকট্য অর্জন করা পরিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট মাসে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পশু আল্লাহর সন্তুষ্টি অর্জন করবার জন্যে জবেহ করাকে কুরবানি বলা হয় বলেন সুবহানাল্লাহ আর কুরবানিকে এই জন্যে কুরবানি বলা হয় যেহেতু এই কুরবানির মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে এই কুরবানির মাধ্যমে যেহেতু বান্দা আল্লাহর নিকট পর্যন্ত পৌঁছে যায় এই জন্য এই কুরবানিকে কুরবানি বলা হয় সুবহানাল্লাহ কোন তো এই কুরবানির সূচনা কিভাবে শুরু হয়েছে কুরবানির সূচনা হয়েছিল our first father prophet সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তার দুই সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে যখন তাদের মাঝে বৈবাহিক সম্পর্ক নিয়ে একটি ফাটল তৈরি হয়েছিল বৈবাহিক সম্পর্ক নিয়ে যখন তাদের মাঝে মতবিরোধ তৈরি হয়েছে তখন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমরা আল্লাহর পথে কুরবানি করো যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন সেই উক্ত মেয়েকে বিবাহ করতে পারবে আর ওই সময় কুরবানি কবুল হওয়ার সাইন ছিল যার কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করবেন ওই কুরবানিকৃত অংশটুকুকে আকাশ থেকে একটি অগ্নিকুণ্ড এসে জ্বালিয়ে পুড়িয়ে একদম ভস্মীভূত করে দিয়ে অন্তর্নিহিত হয়ে যাবে তো সাইয়েদনা হাবিল এবং কাবিল যখন কুরবানি করেছেন আকাশ থেকে একটি আগুন এসে হযরত হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানিকৃত ওই অংশটুকুকে জ্বালিয়ে দিয়েছিলেন সুবহানাল্লাহ ফলে হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি কবুল হয়েছে কাবিলের কুরবানি আর কবুল হয় নাই যার ফলশ্রুতিতে কাবিল রাগের বশবর্তী হয়ে তার আপন ভাইকে বলে ফেললেন ক্বালা আকতুলান্নাক আমি তোমাকে হত্যা করতে চাই আমি তোমাকে হত্যা করে ফেলবো হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত সুন্দর মার্জিত ভাষায় উত্তর দিলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন ভাই আমার আল্লাহ তাআলা অহংকারীদের কুরবানি কবুল করে না আল্লাহ তাআলা যাদের ভিতরে তাকাব্বুর আছে অহমিকা আছে লৌকিকতা আছে তাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে না বরঞ্চ ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন যাদের ভিতরে তাকওয়া আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র তাদের কুরবানি কবুল করেন কোন সুবহানাল্লাহ এজন্য আমাদেরকে তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে বলে দিয়েছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কুরবানির জবাইকৃত পশুর রক্ত মাংস গোশত কোনো কিছুই পৌঁছায় না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছায় শুধু বান্দার ইখলাস এবং তাকওয়া ঠিক কি না আল্লাহ তাআলার কাছে একমাত্র বান্দার তাকওয়া পৌঁছায় তাকওয়া ছাড়া আল্লাহর কাছে আমাদের কুরবানিকৃত পশুর রক্ত মাংস গোশত কোনো কিছুই পৌঁছায় না সুবহানাল্লাহ কোন এজন্য আমাদেরকে তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই হযরত হাবিল এবং কাবিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এটাই আমরা শিখতে পারি যার কুরবানির মধ্যে তাকওয়া থাকবে তার কুরবানি আল্লাহ কবুল করবেন যার ভিতরে তাকওয়া নামক দৌলত থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কোশ্চিন কালো তার কুরবানি কবুল করতে পারে না চিল্লায় কোন ঠিক কি না
এটা হচ্ছে সাইয়েদনা হাবিল এবং কাবিলের কুরবানি। কিন্তু আমরা যে কুরবানিটা করছি, আমাদের কুরবানির সম্পর্ক হচ্ছে সরাসরি ফাদার অফ দ্য নেশন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আমাদের কুরবানির সম্পর্ক কার সাথে ভাই? আমাদের কুরবানির সম্পর্ক হচ্ছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, জীবনের প্রায় পুরোটা সময় কাটিয়ে দিয়েছেন নিঃসন্তান অবস্থায়। 86 বছর যখন পূর্ণ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে একজন ধৈর্যশীল নেক সন্তান দান করুন, আমাকে একজন ধৈর্যশীল নেক সন্তান দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ শোনায় দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একজন ধৈর্যশীল নেক সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন 86 বছর পর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন নেক সন্তানের সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নেক সন্তানের সুসংবাদ দেওয়া হয়ে গিয়েছে। সন্তান দুনিয়াতে এসে গিয়েছে। সন্তান দুনিয়াতে আসার পর বলতেছে, যাও সন্তানকে জনমানবহীন এলাকার মধ্যে রেখে আসো। সন্তানকে জনমানবহীন এলাকার মধ্যে রেখে আসলেন। জনমানবহীন এলাকার মধ্যে রেখে আসার পর ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন সন্তান একটু চলতে শুরু করেছে, একটু হাঁটতে শুরু করেছে, কথা বলতে শুরু করেছে, পিতামাতার টুকটাক কাজকর্ম করবার মতো একটু সক্ষমতা হয়ে গিয়েছে, তখন আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, যাও ইসবাহ মা তুহিব্বুন, তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর পথে জবাই করো। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে আছেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন, ইসবাহ মা তুহিব্বু, তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর পথে জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জাগ্রত হওয়ার পর 100 উট আল্লাহর পথে কুরবান করে দিয়েছেন। দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখলেন, ইসবাহ মা তুহিব্বু, তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর পথে জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় দিন 100 উট জবাই করে দিয়েছেন। তৃতীয় দিন যখন আবার দেখলেন, ইসবাহ মা তুহিব্বুন, তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর পথে জবাই করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, প্রথম দিন 100 উট জবাই করে দিলাম, দ্বিতীয় দিন 100 উট জবাই করে দিলাম, তৃতীয় দিন কেন আল্লাহ তাআলা বলছেন তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর পথে জবাই করে দাও? এর মানে বোঝা গেল ওটা আমার প্রিয় বস্তু নয়। এই পৃথিবীর মধ্যে যদি আমার প্রিয় বলতে কেউ থাকে, তাহলে সে হচ্ছে আমার কলিজার টুকরা ইসমাঈল। সুবহানাল্লাহ। সে কে? সে হচ্ছে আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। চলে গেলেন আম্মা জান হাজার আলাইহাস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বললেন, সন্তানকে সাজিয়ে দাও। সন্তানকে সাজিয়ে দেওয়া হলো। সন্তানকে ঘুরতে নিয়ে যাও। সন্তানকে ঘুরতে নিয়ে যাওয়া হলো। মাও জানে না সন্তানকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, সন্তানও জানে না সন্তানকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এইদিকে ইবলিসের মন খারাপ আছে না নাই? এইদিকে ইবলিসের কি খারাপ? এইদিকে ইবলিসের মন খারাপ। ইবলিস মনে মনে ভাবতেছে, সর্বনাশ, এ কি আমার আজীব ব্যাপার। 86 বছর পর্যন্ত কান্নাকাটি করার পর একটা সন্তান পেয়েছে। আল্লাহর আদেশে নাকি ওই কলিজার টুকরা সন্তানকে জবাই করবার জন্য আবার মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়েছে। আল্লাহু আকবার। এটা কেমন বাবা হতে পারে? এইদিকে কার মন খারাপ? এইদিকে ইবলিসের মন খারাপ। বর্তমান সমাজে যেমন আপনারা লক্ষ্য করে দেখবেন, অর্থ সম্পদ ব্যয় করে, টাকা ব্যয় করে কুরবানি করছি আমরা, কিন্তু দেখবেন যে বাংলাদেশের মধ্যে শাহবাগী নাস্তিক পাড়ায় জ্বালা উঠে গিয়েছে। হ্যাঁ, তাদের আর জ্বালা সয় না। তারা দেখবেন যে কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে অলরেডি। তারা বলতেছে যে একদিনে বাংলাদেশের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কুরবানির পশু জবাই করা হয়, এটা নাকি পশুর প্রতি অমানবিক আচরণ করা হয়। অথচ তারা সারা বছর চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে গ্রিল খাচ্ছে, কাবাব খাচ্ছে, বুফে গিয়ে হাজার রকমের আইটেম খাচ্ছে। তখন তাদের পশুর প্রতি মায়া কান্না আসে না, তখন তাদের পশুর প্রতি দরদ জাগে না। কিন্তু শুধুমাত্র কুরবানি আসলে তাদের পশু প্রেম জাগ্রত হয়ে যায়। 31st নাইটের মধ্যে, যখন 31st নাইট নামক জাহান্নামী নাইটে
এক রাতে শব্দ দূষণের কারণে শিশুগণ রাতের বেলা ঘুমাতে পারে না, বৃদ্ধরা স্ট্রোক করে মারা যায়। ঢাকা শহরের মধ্যে অসংখ্য ঘর বাড়ি জ্বলে যায়। এমনকি ঢাকা শহরের রাস্তাগুলি হাজার হাজার পাখি শব্দ দূষণের কারণে মরে পড়ে থাকে। ওই সময় তাদের মায়া কান্না দেখা যায় না, ওই সময় তারা 31st নাইটের বিরুদ্ধে কথা বলে না। কিন্তু যখন কুরবানির সময় আসে, মুসলমান আল্লাহর সন্তুষ্টি অর্জন করবার জন্যে কুরবানি করে, তখন তাদের মায়া কান্না আর শেষ হয় না। কুরবানির সময় নাকি হাজার হাজার কুরবানির পশু জবাই করবার মাধ্যমে কুরবানির পশুর সঙ্গে গরুর সঙ্গে নাকি অমানবিক আচরণ করা হয়। অথচ যখন তারা গ্রিল খায়, অথচ যখন তারা চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে বুফে গিয়ে হাজার রকমের আইটেম খায়, তখন তাদের মায়া কান্না থাকে না। সুতরাং বোঝা গেল পশু প্রেম মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য হচ্ছে ইসলাম এবং মুসলমানদেরকে দমন করা। চিল্লায় কোন ঠিক না? পশু প্রেম মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য হচ্ছে ইসলাম এবং মুসলিমদেরকে বিশ্ব দরবারে খারাপভাবে উপস্থাপন করা। এটা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। এখন তো আবার অনেকেই বলার চেষ্টা করতেছে এই কুরবানি নাকি জঙ্গি হওয়ার আলামত। শুধু কুরবানি জঙ্গি হওয়ার আলামতই নয়, বরং জঙ্গি হওয়ার সরাসরি প্র্যাকটিস হচ্ছে কুরবানি। নাউজুবিল্লাহ। সুতরাং আপনারা যারা কুরবানি করতেছেন, এদেশের শাহবাগী নাস্তিক পাড়ার মধ্যে আগুন ধরে গিয়েছে। তারা বলছে এই কুরবানি জবাই করবার মাধ্যমে নাকি জঙ্গিবাদকে প্রমোট করা হচ্ছে। নাউজুবিল্লাহ। জঙ্গিবাদকে প্রমোট করা হচ্ছে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালন করা হচ্ছে? আল্লাহর আদেশ পালন করা হচ্ছে। কুরবানি কখনো জঙ্গি হতে পারে না, কুরবানি কখনো জঙ্গি বানাবার ট্রেনিং হতে পারে না। কুরবানি হচ্ছে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর একটি আদেশ। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যে তোমরা আল্লাহর পথে আমার কুরবানির পশু জবাই করো। এটা থেকে আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছেন, যখন প্রয়োজন হবে, এখন তো কুরবানির পশু জবাই করছি, যখন প্রয়োজন হবে আমরা আমাদের জীবনকেও কুরবান করতে প্রস্তুত আছে। চিল্লায় কোন ঠিক না? এখন এই সাহাবাগীদেরকে চিনবেন কিভাবে? গুনাহ থেকে বাঁচতে হলেও গুনার সরঞ্জাম সম্পর্কে আপনাকে জানতে হবে, ঠিক কিনা? এখন সাহাবাগীদের আপনারা কিভাবে চিনবেন? এখন কিছু সিম্বল আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সব তো বলা সম্ভব নয়। দেখবেন যে কপালের মধ্যে ইয়া বড় একটা টিপ। কি বড় একটা টিপ? কপালের মধ্যে ইয়া বড় একটা টিপ, কাঁধের মধ্যে বিশাল বড় লম্বা একটা ব্যাগ, গায়েতে প্রচুর গন্ধ, ছেলে না মেয়ে দেখে বোঝার কোনো উপায় নেই। সবসময় LGBTQ, নারী ইস্যু, ট্রান্সজেন্ডার, সমকামিতা এবং নারী পুরুষ সমান অধিকার, এই সমস্ত বিষয় নিয়ে তারা পড়ে থাকে। বাংলাদেশের মধ্যে গুম খুন হত্যা ধর্ষণ হচ্ছে, ওইটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। বাংলাদেশের মধ্যে ছোট্ট ছোট্ট শিশুদেরকে ধর্ষণ করে মাথাকে দেহ থেকে আলাদা করে দেওয়া হচ্ছে, ওইটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু যখন কোনো না কোনোভাবে একটা হুজুর কোনো একটা অপরাধের সঙ্গে জড়িত হতে পারে, তখন তাদের আবার রাতের ঘুম হারাম হয়ে যায়। কথা বলেন ঠিক না? এটা হচ্ছে শাহবাগীদের সংক্ষিপ্ত একটা পরিচয়। যাই হোক, যেই কথা বলছিলাম, ইবলিসের মন খারাপ হয়ে গিয়েছে যে কিভাবে বাবা তার সন্তানকে মায়ের বুক থেকে নিয়ে যাচ্ছে জবাই করবার জন্যে, আল্লাহর পথে কুরবান করবার জন্যে। ইবলিস হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বললেন, তুমি কি জানো নাকি তোমার স্বামী তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঘুরতে নিয়ে যাচ্ছে। ইবলিস কয় না না। ইবলিস কি কয়? ইবলিস কয় না না, সে তোমার সন্তানকে জবাই করতে চায়। আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা ইউমকিনু লাহু ওয়া লা ইয়ানবাগি লাহু, এটা কখনো হতে পারে না, এটা কোনোভাবেই সম্ভব নয়। সে তার সন্তানকে অনেক মহাব্বত করে, অনেক ভালোবাসে, সে কোনোভাবেই তার সন্তানকে জবাই করতে পারে না। ফাইন্না ইউহিব্বু হুব্বান শাদীদা, সেই মহাব্বতের কোনো সীমা নেই। সে অনেক মহাব্বত করে তার সন্তানকে 86 বছর কান্নাকাটি করার পর তার সন্তানকে সে পেয়েছে, সে কিভাবে তার কলিজার টুকরা সন্তানকে জবাই করতে পারে? এক পর্যায়ে যখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝাতে পারেন না, তখন ইবলিস বললেন, আল্লাহু আমারা যাওজাকি আন ইয়াযবাহা ইবনাক, সে তোমার সন্তানকে জবাই করতে চায়, আর সেই আদেশ আল্লাহর পক্ষ থেকে এসেছে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহু আমারা, তাই নাকি? যখন এক পর্যায়ে বুঝাতে পারে না, এক পর্যায়ে গিয়ে যখন বললেন আল্লাহ আদেশ করেছে, ওই সময় গিয়ে বললেন আল্লাহু আমারা, তাই নাকি? আল্লাহ আদেশ করেছে? ইবলিস কয় হ্যাঁ।
যদি আল্লাহই আদেশ করে থাকে, যদি আমি এটা আগে থেকে জানতাম, আল্লাহর কসম আমি আমার সন্তানকে আরো স্বতঃস্ফূর্তভাবে আরো সুন্দর করে সাজিয়ে দিতাম। চিল্লা এখন আল্লাহু আকবার। এবার ইবলিস কয় না না, এই জায়গায় কাজ হবে না, এই জায়গায় কি হবে না, এই জায়গায় চেষ্টা করে আর কাজ হবে না, যাই এবার ইসমাইলের কাছে যাই। ইসমাইলের কাছে চলে গিয়েছে মুরব্বি সেজে। কি সেজে? কারণ মুরব্বি সেজে যখন যায় তখন মানুষের একটা ভালো ধারণা তৈরি হতে পারে, মুরব্বি মানুষ, মিথ্যা কথা কি আর বলবে, আল্লাহর ওলি মানুষ। আসলে কি মুরব্বি না ইবলিস? সমাজের মধ্যে এরকম কিছু মুরব্বি আছে, তাদের বয়স যত বাড়ে তারা দিন দিন তত ইবলিস হয়। চিল্লা এখন ঠিক না? তো ইবলিস যখন মুরব্বি সেজে ইবলিসের ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে, যাওয়ার পর বলতেছে এই এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, আস্তে আস্তে ডাকতেছে। ইসমাইল কয় কি হয়েছে? যখন আসছে, আসার পর বলতেছে তোমার বাবা তো তোমাকে জবাই করতে চায়। ইসমাইল কয় না না, এটা কখনো হতে পারে না, আমার বাবা আমাকে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করার পর পেয়েছে, আমাকে অনেক মহব্বত করে এবং ভালোবাসে, ওই ভালোবাসার জায়গা থেকে আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে, সে কিভাবে আমাকে জবাই করবে? মাকেও বুঝাতে পারে না, আবার সন্তানকেও বুঝাতে পারে না। এক পর্যায়ে ইবলিস বললেন, এক পর্যায়ে ইবলিস আল্লাহর নামের কসম করে বলেছেন, আল্লাহর কসম আল্লাহ তাআলা তোমার বাবাকে এই আদেশ করেছে। এবার ইসমাইল কয় তাই নাকি, আল্লাহ আদেশ করেছে? যদি আল্লাহই আদেশ করে থাকে, আল্লাহর কসম ইবলিস তোর প্ররোচনায়, তোর কুমন্ত্রণায় আমি কখনো পিছপা হব না। যদি আল্লাহই এই আদেশ করে থাকে যে আমার বাবা আমাকে জবাই করবেন, আল্লাহর কসম আল্লাহর আদেশ পালন করার ক্ষেত্রে আমি ইসমাইল আমার বাবাকে সাহায্য সহযোগিতা করব। সুবহানাল্লাহ। কেমন মা এবং কেমন সন্তান! আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে এমন মা এমন সন্তান দান করুক, বলুন আমিন। বর্তমান সময়ে এমন মায়ের খুব প্রয়োজন, এমন মায়ের অনেক প্রয়োজন, যেই সমস্ত মায়েরা তাদের সন্তানকে গর্ভে ধারণ করবে ইসলামের বীর মুজাহিদ বানাবার জন্য। এমন মায়ের প্রয়োজন যেই সমস্ত মায়েরা তাদের সন্তানদেরকে দুধ পান করাবে আল্লাহর পথের শহীদ বানাবার জন্যে। বর্তমান সময়ে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এমন যুবকের প্রয়োজন, যেই সমস্ত যুবকেরা আল্লাহর পথে খুশি মনে নিজের জান কুরবান করতে প্রস্তুত থাকবে। এই সমস্ত যুবকের প্রয়োজন, যেই সমস্ত যুবকেরা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ইসলামের জন্যে, হকের জন্যে, সত্য এবং ন্যায়ের জন্যে, হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে, ইসলামী অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মারতে এক চুল পরিমাণ দ্বিধাবোধ করবে না। চিল্লা এখন ঠিক কিনা? এমন যুবকের অনেক প্রয়োজন আছে, এমন একটি মরণজয়ী কাফেলার প্রয়োজন, যেই সমস্ত কাফেলা যাদের ভিতরে দুনিয়ার কোনো মহাব্বত থাকবে না, দুনিয়ার কোনো লোভ লালসা থাকবে না, তাদের জীবন যৌবন শক্তি অর্থ সম্পদ সব কিছুকে ব্যয় করে দিবে ইসলাম এবং মুসলমানদের জন্যে, ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করবার জন্যে, ইসলামী আমারা প্রতিষ্ঠা করবার জন্যে, আল্লাহর এই জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর দিন কায়েম করবার জন্যে। চিল্লা এখন ঠিক না? আল্লাহ এমন যুবক সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো স্বেচ্ছায় খুশি মনে আল্লাহর পথে জীবন দিয়ে দিতে প্রস্তুত থাকবে, এমন যুবক আল্লাহ তাআলা প্রত্যেকটা ঘরে ঘরে দান করুক। কোন আমিন। যেমন মা তেমন সন্তান। ইসমাঈল যখন দেখলেন যে, ইবলিস যখন দেখলেন যে মাকেও বুঝাতে পারে নাই, এবার সন্তানের কাছেও ফেল। এখন বাকি আছে কে? এখন বাবা বাকি আছে না নাই? এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে হাতের মধ্যে ধরে ধরে মিনা প্রান্ত পর্যন্ত পৌঁছে গিয়েছেন। আলহামদুলিল্লাহ। এখন আপনারা দেখেন না যে মিনা প্রান্তরে গিয়ে হাজী সাহেবরা কি করে? কুরবানি করেন কি করে না? মিনার মধ্যে গিয়ে হাজী সাহেবরা কুরবানি, তো ওই মিনার মধ্যে চলে গিয়েছেন সন্তানকে আল্লাহর পথে কুরবান করবে এই জন্য। সুবহানাল্লাহ। কোন মিনাতে যাওয়ার পর এবার বাবাকে ধরছে, বাবাকে বুঝাচ্ছে যে এত দোয়া করার পর, কান্নাকাটি করার পর একটা সন্তান পেয়েছো, সন্তানকে কুরবান করা দরকার নেই?
বিভিন্নভাবে ইব্রাহিম আলাইহিসসালামকে কুমন্ত্রণা দিচ্ছে। এবার আর ইব্রাহিম আলাইহিসসালাম চুপ থাকে না, সাথে ছিল পাথর, পাথর দিয়ে দিছে ইটা। আল্লাহু আকবার। পাথর দিয়ে কি দিছে? যার কারণে এখন হাজী সাহেবরা মিনা পর্যন্ত প্রান্তরে গিয়ে এখন শয়তানকে ডিল মারে কি মারে না? ওই ডিল আমরা মারি নাই, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালাম মেরেছে। কোন সুবহানাল্লাহ। এই কারণে এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব হজ করতে যাবে সমস্ত হাজী সাহেবরা শয়তানকে পাথর মারে কি মারে না? এটা আমাদের বাবা আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে এই জায়গায় আসলে শয়তানকে পাথর নিক্ষেপ করতে হবে। কারণ এই জায়গায় তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামকে কুমন্ত্রণা দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ইসমাঈল আলাইহিসসালামকে জবাই করবার জন্য শুয়ে দেওয়া হয়েছে। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈলের পরিবর্তে জান্নাতের একটা দুম্বা জবাই করে দিয়েছেন। জান্নাতের একটা দুম্বা জবাই করবার মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার উপর কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহু আকবার। সেজন্য ইসমাঈলের পরিবর্তে একটা জান্নাতি দুম্বাকে জবাই করবার মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদের উপর এই কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে আমাদের কুরবানির ধারাবাহিকতা। এরপর থেকেই আমরা ধারাবাহিকভাবে আল্লাহর জন্য কুরবানি করতে থাকি। এই কুরবানির গুরুত্ব কেমন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে কাফেরদের দ্বারা নির্যাতনের শিকার হয়ে মদিনার মধ্যে চলে গিয়েছেন, মদিনায় যাওয়ার পর যখন 10 বছর মদিনার মধ্যে অবস্থান করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকা 10 বছর যতদিন পর্যন্ত অবস্থান করেছেন, এই 10 বছরের প্রত্যেক বছর আল্লাহর পথে কুরবান করেছেন। কোন সুবহানাল্লাহ। সুতরাং এ থেকে কুরবানির গুরুত্ব বুঝে আসে কি আসে না? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কুরবান সম্পর্কে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি এটা কি জিনিস? কুরবানি করলে কি হবে? কুরবানি এটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ। ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি করলে আমাদের কি উপকার হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটি করে নেকি। সুবহানাল্লাহ। প্রত্যেক পশমের বিনিময়ে কি দেওয়া হবে? বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা করে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ কোন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করবার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য কুরবান করতে পারে, তাহলে কুরবানির পশুর রক্তের প্রথম ফুটা মাটিতে পড়ার পূর্বেই ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহর জন্য কুরবান করার দরকার আছে না নাই? আমাদেরকে আল্লাহর জন্য কুরবানি করতে হবে। আমাদেরকে আল্লাহর জন্য কুরবানি করতে হবে। দুনিয়ার কোনো মানুষকে দেখানো যাবে না। যদি কোনো দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আমাদের কুরবানি হয়, তাহলে এই কুরবানির রক্ত, মাংস, গোশত, আমাদের এই কুরবানি আমাদের জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? এটাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি, বেঁচে থাকা, মরে যাওয়া সব কিছুই হতে হবে একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহর জন্য হতে হবে। একমাত্র আল্লাহর জন্য যদি আমাদের কুরবানি হয়, তাহলে এই কুরবানির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা করে নেকি আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে আল্লাহর জন্য কুরবানি করা দরকার আছে না নাই? যদি আমরা আল্লাহর জন্য কুরবানি না করি, লৌকিকতাপূর্ণ কোনো মনোভাব আমাদের মাঝে থাকে, তাহলে এই কুরবানি আমাদের জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ আমাদের এই কুরবানি থেকে কি শিক্ষা, এটা জানা দরকার আছে না নাই? এই কুরবানি থেকে আল্লাহ আমাদেরকে এই মেসেজ দিচ্ছেন, এই কুরবানি থেকে আল্লাহ আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন
এখন আমার আদেশ পালন করবার জন্যে আমাকে আমার সন্তুষ্ট অর্জন করবার জন্যে নিজের অর্থ সম্পদ ব্যয় করে তোমরা আমার জন্যে পশু কুরবানি করছো। এই পশু কুরবানি হচ্ছে তোমার জানকে কুরবান করে দেওয়ার প্র্যাকটিস। এক সময় হতে পারে জিহাদের ডাক চলে আসবে, তখন তোমাদেরকে ইসলামের ডাক চলে আসবে, তখন তোমাদেরকে ইসলামী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামতে হবে। তখন জীবনের মায়া করলে চলবে না। এই জন্য জীবনের মায়া ত্যাগ করবার জন্যে কুরবানির পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহ আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছেন। এখন কুরবানির পশু জবাই করছো, যখন জিহাদের ডাক চলে আসবে তখন কুরবানির পশু নয়, তোমরা যেরকমভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবার জন্যে কুরবানির পশু জবাই করেছ, আবার দ্বীন ইসলামের জন্যে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবার জন্যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবার জন্যে নিজের জীবনকে আল্লাহর পথে কুরবান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে কুরবানির সবচেয়ে বড় শিক্ষা। এটাই কুরবানির শিক্ষা। এটা ছাড়া কুরবানি আর কোনো শিক্ষা নেই। যদি আমরা কুরবানি থেকে এই শিক্ষা নিতে না পারি, তাহলে আমরা যতই গরু কুরবানি করি না কেন, খাসি কুরবানি করি না কেন, ওট কুরবানি করি না কেন, দুম্বা কুরবানি করি না কেন, ভেড়া কুরবানি করি না কেন, আল্লাহর কসম কুরবানির যে মূল মাকসাদ, কুরবানির যে মূল উদ্দেশ্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখাচ্ছেন, ওই উদ্দেশ্য কখনোই বাস্তবায়ন হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কুরবানির যে মেসেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, এটা আমাদেরকে নিতে হবে। কুরবানি থেকে আল্লাহ আমাদেরকে কি শিখাতে চাচ্ছেন, কি বুঝাতে চাচ্ছেন, এটা আমাদেরকে বুঝার দরকার আছে না নাই? শুধুই কি বুঝতে হবে, বুঝে আমল করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে যে বিষয়ের উপর আলোচনা করলাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে এই বিষয়ের উপর আমল করার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।